23 নভেম্বর সোমবার। পাগল হওয়ায় বিবিদিশার শেষ তকমা। শ্রীরামকৃষ্ণ। তাকে উপাসনা করতে একটা ভাব আশ্রয় করতে হয়। শ্রীজীবন কৃষ্ণ। ভাব, কল্পনা, ইমোশন ঠাকুরের কোন কথা? ভাব কিছু সত্য নয়। এই ইমোশনে কি হয়? দেহে রিয়াকশন দেখা দেয়। দেখ না, মহাপ্রভুর আধারভাবে ছিলেন, তাই তো উন্মাদ হলেন তার প্রমাণ। ওই যে রে, স্বরূপ দামোদরের গলা জড়িয়ে ধরছেন দুহাত দিয়ে আর বলছেন, উঠি বসি করি কত পোহাইব রাতি, কঠিনে পোড়া প্রাণ ছাড় নারী জাতি। সে কি রে বাবা, ওই দশাশই পুরুষ বীর বপু, তিনি বলছেন কি আমি নারী? সকলের হাস্য। তবে কি জানিস, যদি সত্য সত্যই তিনি রাধা অর্থাৎ মেয়ে ছেলে হয়ে যেতেন, তাহলে জগতের বুকে কি অপূর্ব একটা প্রমাণ রয়ে যেত বল দেখি। কিন্তু তা হয় না। আর একদিকে দেখ, সত্য দেহে আপনা হতে জাগে, তার কোনো রিয়াকশনও নেই। তাই স্বামীজি এক জায়গায় বলছেন, লোকে সাধন করতে যায়, গিয়ে 99টা লোক পাগল হয়, নয় মরে যায়। আসলে কি হয়েছে, জীবনের যে একটা সহজ ধারা আছে, জীবন যে একটা সহজ খাতে প্রবাহিত হয়, এইটা অ্যাকসেপ্ট করা হচ্ছে না। এইখানেই সমস্যাটা, যে একদম সহজ খাতে জীবন বইবে, জন্মানো হলো, বাঁচা হলো, যেমন যেমন সে বড় হচ্ছে, যেভাবে নেচারে অন্যান্য পশু পাখি গাছপালা বাঁচে, তাদের একটা সহজ জীবনধারা আছে, সহজাত, ন্যাচারালি তারা জন্মায় এবং বড় হয়। একমাত্র মানুষ নেচারের এগেনস্টে, একমাত্র মানুষ নেচারের এগেনস্টে, এটা হচ্ছে ব্যাপার। নেচারের এগেনস্টে গিয়ে সে কি করে, সে বারবার চেষ্টা করে যে নিজেকে আলাদা করে করবে, আলাদা করে প্রতিষ্ঠা করবে, তার জীবনটাকে সে তার কন্ট্রোলে নেবে। এইটা করতে গিয়ে সমস্যাটা হয়। এখন কেউ বলতেই পারে যে মানুষ তো তাই, মানুষ তো পশু নয়, পশু তার স্বভাব দ্বারা পরিচালিত হবে, তার প্রবৃত্তি দ্বারা পরিচালিত হবে, কিন্তু মানুষ তো তার এগেনস্টেই হাঁটতে চাইবে। হ্যাঁ, এই কথা খুব সত্যি, কারণ মানুষের মাথা আছে, মাথা তাকে বসে থাকতে দেয় না, মানুষের মাথাই তাকে উত্তপ্ত করে। আর এইটা করবার সময় মানুষ নানা রকম জিনিস তৈরি করে, নিজের মনের মতন করে কল্পনা করে নেয়, কারণ তার হাতে তো কিছু নেই, নিজের মতন করে কল্পনা করে নেয়, এবং কোনো কোনো দেহে এই কল্পনাটা একটা বিশাল আকার ধারণ করে। যেমন মহাপ্রভুর রাধা ভাবের কল্পনা, সত্যি তো, তিনি তার ওই অত সুন্দর শরীর, কি অপূর্ব পুরুষ ছিলেন, সেই অপূর্ব পুরুষ তিনি নিজেকে রাধা ভাবছেন, হয়ে যাচ্ছেন কি রাধা? না, কখনোই নয়। তিনি যেমন পুরুষ ছিলেন তেমনই পুরুষ আছেন, কিন্তু এইটি তার মনের কল্পনা। এইটা একমাত্র মানুষই করেছে, যে তার সহজ জীবনধারা, সহজাত জীবনধারার পথ থেকে সরে এসে কল্পনার পায়ে নিজেকে বলি দিয়েছে। তার ফল কি হয়েছে? উন্মাদ হওয়া। ব্রেনে প্রচন্ড তরঙ্গ আঘাত করছে, বারে বারে ব্রেনে তরঙ্গ উঠছে আর আঘাত করছে, তার ফলে ব্রেনের যে ব্যালেন্স সেইটাই নষ্ট হয়ে যাচ্ছে। এইটাই স্বামীজি বুঝেছিলেন, ভারসাম্য রক্ষা যে খুব প্রয়োজন, এইটা তিনি বুঝেছিলেন। বারবার বলছেন যে একদম নিস্তরঙ্গ ব্রেন হওয়া চাই। কোন কথায় প্রমাণ পাই? যখন ঠাকুরকে বলছেন, আমি ঈশ্বর পর্যন্ত চাই না, আমি শান্তি চাই। এই শান্তি কথাটার একটা বিরাট অর্থ হচ্ছে শান্ত হয়ে যাওয়া। শান্ত কখন হয়? মানুষের যখন এই ব্রেনে কোনো তরঙ্গ নেই, কোনো ইমোশনাল কিছু নেই, আবেগ নেই, কল্পনা নেই, তখন মানুষটা শান্ত, চুপ করে বসে। তখন আবার তার যে নেচারকে সে কন্ট্রোল করতে চেয়েছিল এবং পারেনি, সেই নেচার তার স্বাভাবিক ক্রিয়ায়
আবার সেই মানুষটার মধ্যে নতুন কিছুর স্ফুরণ ঘটাতে থাকে। এটাই ধর্ম, একেই ধর্ম বলা যায়। আমাদের কারোর নিজস্ব কিচ্ছু করার নেই। নেচারে যা হবে তাই আমার ধর্ম, আমার নেচার আমাকে যা দেবে তাই ধর্ম। পড়ো। 25শে নভেম্বর বুধবার। জগৎকে বীজ রূপে দেখা বেষ্টির অনুভূতি। শ্রীরামকৃষ্ণ। অনন্ত ব্রত করে কিন্তু পূজা করে বিষ্ণুকে। শ্রীজীবন কৃষ্ণ। বিষ্ণু শালগ্রাম শিলা, অর্থাৎ একটা বিন্দু। যেমন এত বড় একটা জগৎ, সে এত বড়ও বটে, আবার একটা বিন্দুও বটে। প্রমাণ, এত বড় একটা বটবৃক্ষ, সে একটা সর্ষের বীজের মতন বীজ হতেই তো সর্ষের বীজের মতো বীজ হতেই তো এত বড় হাড় মাসের দেহ নিয়ে এই যে মানুষ, তার মূলের কথা ভাব। মাতৃগর্ভে সেই প্রাণের বীজই তো এই দেহ। এই সবই দেখা যায়, কিন্তু সে তার সব অনুভূতি বেষ্টির অনুভূতি। আচ্ছা, ঠাকুরের কথাটা যেটা বলা হয়েছে যে অনন্ত ব্রত করে কিন্তু পূজা করে বিষ্ণুকে, আমরা এখন আর এইসব জানি না অনন্ত ব্রত কি জিনিস। বিষ্ণুকে পূজা করে অনন্ত, ওটা ওই জলে হরি স্থলে হরি, হরি পর্বত মস্তকে, এসব মন্ত্র বলে না, অর্থাৎ সর্বত্র হরি। তাই বিষ্ণুর পূজা হচ্ছে, কিন্তু অনন্তের ব্রত হচ্ছে। অনন্ত ব্রত কি জিনিস জানি না, যা জানি না সেটা নিয়ে বলবো না। এবার উনি বলছেন শালগ্রাম শিলা, অর্থাৎ একটা বিন্দু। এত বড় জগৎ, তা সে অনন্তও বটে আবার বিন্দুও বটে। এটা উনি বহু জায়গায় বলেছেন। এটা আমাদের ধরতে অসুবিধা হয় কেন? আমরা জগৎকে তার ডাইমেনশন সহ ভাবি। জগৎ দৈর্ঘ্যে কতটা, প্রস্থে কতটা, উচ্চতায় কতটা, কত সময় ধরে সে বইছে। এখন তো বিজ্ঞান এই 25 লক্ষ বিলিয়ন বছর আগে জগৎ সৃষ্টি হয়েছিল এইসব করে, আবার এত লক্ষ বিলিয়ন। আরে অত লক্ষ বিলিয়ন অঙ্কের হিসেবটা দেখতে যাওয়ার জন্য কোনো মানুষ কি থাকছে না? তখন কোনো মানুষ বলছে, তখনকার কোনো মানুষ বলছে যে হ্যাঁ দেখেছি? কিচ্ছু নেই। এসব একটা নিছক মানে সংখ্যা তত্ত্বের হিসেব। আমাদেরও জগৎকে ধরতে যাওয়াটা অনেকটা ওই রকম, এই এতটা দৈর্ঘ্য, এতটা প্রস্থ, এতটা উচ্চতা, এতদিন ধরে চলছে, এর বাইরে অত আছে তত আছে, এই ব্রহ্মাণ্ড, মহাব্রহ্মাণ্ড, সবটাই একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কেন? এটা আমাদের পারসেপশন, এটা হিউম্যান পারসেপশন। মানুষের পারসেপশন এইরকম। একদম যদি তুমি দেখো যে একটা পাখি, সে জগৎকে কিভাবে দেখে, এটা পাখির চোখ আর একটা মানুষের চোখ এক নয় তো। একটা পাখির ধারণা জগৎ সম্পর্কে আর একটা মানুষের জগৎ সম্পর্কে ধারণা, এইটুকুতেই দেখো কত পার্থক্য, ফারাক, মিলবে না। সুতরাং জগৎ বিন্দুই, বিন্দু মানে সেই চেতনার বিন্দু, পিতৃবীজ। একটা সর্ষের দানার থেকে এত বড় বট গাছ, ঠিক একটা পিতৃবীজ থেকে এত বড় শরীর। আমার বাইরে জগৎ খুঁজতে যাওয়ার দরকারই নেই, কারণ ওই অনন্তকে কে ধারণা করবে? অনন্ত বললেই যদি আমাদের ওই টাইম এন্ড স্পেসের বিরাট বিরাট অঙ্ক চলে আসে, তাহলে দরকার নেই। তাহলে অনন্ত বলতে আমি কি বুঝবো? যে এই যে দেহ, একটা পিতৃবীজ থেকে এত বড় দেহের জন্ম, যে পিতৃবীজকে চোখে দেখা যায় না, সেই বিন্দু থেকে এত বড় দেহ। দেহ অনন্ত কেন? দেহের মধ্যে অনন্ত আছে, প্রতিটা মানুষের মধ্যে অনন্ত, এই দেহেরই অনন্ত গুণ, তাই না? তাহলে আমি সেই দিক দিয়ে ধরবো, আমার অত দরকার নেই। এই প্রাণের বীজ থেকেই তো দেহ। এইবার জীবনকৃষ্ণ যেটা বলছেন যে এইসব দেখা যায়, তবে বেষ্টির অনুভূতি, অর্থাৎ তিনি দেখেছিলেন, তার জড় সমাধিতে ওই জগৎ বীজবৎ এই উপলব্ধিটি হয়েছিল। এ তো একটা অত্যন্ত রেয়ার অনুভূতি, আর কারোর হবে না। কিন্তু আমরা আমাদের মতন করে এটা বুঝতে পারি। আমাদের অনুভূতির দরকার নেই, কিন্তু আমরা এইভাবে বুঝতে পারি যে আমার বাইরে অনন্ত খুঁজতে যাওয়ার দরকার নেই, আমি নিজের ভেতরটা দেখি। কি দেখবো? পিতৃবীজ, যা চোখে দেখা যায় না। আমি নিজে জানি না আমার জন্ম কোথা থেকে। সেই ছোট্ট বীজ থেকে আজ এত বড় শরীর, কতদিন ধরে জগতে এটা রয়েছে, বুড়ো হচ্ছে ক্রমশ, এবং কত অনন্ত অনন্ত গুণ ভেতরে থাকে কেউ জানে না, মানুষ বুঝতেই পারে না। রবীন্দ্রনাথ তাঁর শেষ বয়সে আঁকতে শুরু করলেন, এবং সেই সব কি অদ্ভুত আঁকা!
সারা ইউরোপ ধন্য ধন্য করে ফেললো। কি না, তার অবচেতনে এই জিনিস ছিল, সেখান থেকে আসছে তো বেরিয়ে। কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না যে তার ভেতরে কি আছে। হঠাৎ দেখতে পাওয়া যায়, হঠাৎ দেখা যায়। ঠিক আছে, পড়ো। 26শে নভেম্বর, বৃহস্পতিবার। জ্যান্ত মানুষ ব্রহ্ম, ধর্মে ভাগ নেই, আছে যোগ। রামদয়াল শশধরের প্রতি। ব্রহ্মের রূপ কল্পনা যে শাস্ত্রে আছে, সে কল্পনা কে করেন? শ্রীজীবন কৃষ্ণ। ভক্ত যেমন রূপ কল্পনা করে, সেই রকম সে ব্রহ্মকে দেখে, তাহলে তাদের ব্রহ্ম কল্পনার। আর আমাদের কি দেখাচ্ছে? জ্যান্ত মানুষ ব্রহ্ম, কল্পনার নয়। কথামৃত পাঠ চলাকালীন এক সময় বললেন, দেখ, স্বামীজি জগতের ধর্মকে 4 ভাগে ভাগ করে গেছেন। প্রথম রিচুয়ালিজম, সিম্বলিজম, দ্বিতীয় ফিলোসফি, তৃতীয় মাইথোলজি, অ্যান্ড চতুর্থ মিস্টিসিজম। ঠাকুরও আমার ভাগ করে গেলেন। জীব 4 প্রকার: নিত্য জীব, মুমুক্ষ জীব, মুক্ত জীব আর বদ্ধ জীব। আর ফলাও করে তার ব্যাখ্যা করে গেলেন। কেবল ভাগ আর ভাগ। ওরে বাবা, ধর্মের ভাগও নেই, বিয়োগও নেই, গুণও নেই, আছে শুধু যোগ, মহাযোগ, অখণ্ড যোগ। সব মানুষ এক, আর এই একের প্রমাণ দেবে জগৎ। তুমি ঠাকুর নিজে বললে হবে না যে আমি সব রাম দেখছি। দেখো, খুব কম কথা, কিন্তু কত কিছু বলেছেন। বলছেন ভক্ত যেমন রূপ কল্পনা করে, তেমন সে ব্রহ্মকে দেখে। অর্থাৎ এটা আগে যা হয়েছে, আগে যা হয়েছে, কল্পনার ঈশ্বর, কল্পনার প্রতিমা, মূর্ত হয়েছে। কিন্তু এবার কি হলো? একটা জ্যান্ত মানুষ, তাকে আমি জানি না, চিনি না, কখনো দেখিনি, তাকে দেখলাম, বারবার দেখছি। এবং তিনি স্বপ্নে যেভাবে আমাকে দেখা দিচ্ছেন, তাতে একসময় আমার কাছেও ব্যাপারটা স্পষ্ট হয়ে যাচ্ছে, এটা দৈব স্বপ্ন। এটা যেসব স্বপ্ন আমরা এতকাল দেখেছি, সেই জৈব স্বপ্নের মধ্যে পড়েই না, এটা দৈব স্বপ্ন। খুব আনন্দ হচ্ছে আমার তাকে দেখে। তিনি অনন্ত সমুদ্রের ওপর দিয়ে হাঁটছেন, কখনো আমাকে চান করতে শেখাচ্ছেন সমুদ্রে। হ্যাঁ, এই যে স্বয়ংবেদ্য একটা অবস্থা, মানুষ নিজে বুঝতে পারছে যে যা দেখছি সেটা জৈব স্বপ্ন নয়, এটা দৈব স্বপ্ন। আর এই মানুষটাকে আমি আগে কখনো দেখিনি, একে আমি চিনি না, ইনি আমার কল্পনার বস্তু নন। এই হচ্ছে ব্রহ্মত্ব। সেটা জগতের মানুষ যখন দেখছে, দেখে তাকে জানিয়ে দিচ্ছে। তিনি বলছেন না যে তুই আর আমি এক, জগৎ তাকে বলছে যে আপনাকে দেখেছি, আপনি আর আমি এক। এইটা হলো। আর এবারে স্বামীজি ঠাকুরের নিত্যজীব, মুমুক্ষু জীব, এগুলো তো আমি সরিয়েই দিচ্ছি। এই যে এত ভাগ, জীব বলাটাই ভুল। জীব তো জীবন যার আছে সেই জীব, কিন্তু মানুষ তো জীবন আছে বলেই সে জীব তা তো নয়। মানুষের তো মনুষ্যত্ব আছে, মনুষ্যত্বই মানুষের ধর্ম, আর তো কোনো ধর্ম নেই। দেবত্ব, ঈশ্বরত্ব, ব্রহ্মত্ব আমি কিচ্ছু বুঝি না। মানুষ মানুষ, এইটাই তার ধর্ম। মানুষের ধর্ম একটি আলাদা বস্তু, জীবের ধর্মের সঙ্গে তার মেলে না। হ্যাঁ, অবশ্যই মানুষ জীব, জীবের যা ধর্ম সে মানুষের নিশ্চয়ই আছে, কিন্তু তার অধিক কিছু আছে, সেইটাই মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব মানুষের ধর্ম। এবার সুতরাং ওই জীব করে ভাগ করাটা নিচ্ছি না। তাহলে কি নেব? এবার স্বামীজির কথা। স্বামীজি ধর্মকে 4টে ভাগে ভাগ করেছেন: সিম্বলিজম, ফিলোসফি, মিথোলজি, মিস্টিসিজম। কেন? কেন মিস্টিসিজমকে একদম চূড়ান্ত পর্যায়ে রেখেছেন? স্বামীজি ধাপে ধাপে উঠেছেন। প্রথম বলছেন সিম্বলিজম, প্রতীক। গোপাল রাখলে, ঠাকুর রাখলে, বাড়িতে পুজো শুরু হলো। সূত্রপাত যেন নার্সারিতে ভর্তি হয়েছে। তারপর বলছেন ফিলোসফি, অর্থাৎ মূর্তি পুজো কেন করছো সেইটা নিয়ে তুমি কর্মকাণ্ড থেকে তুমি জ্ঞান কাণ্ডে প্রবেশ করছো। চিন্তা করো কিসের পুজো, কেন পুজো। তারপর কি হচ্ছে? পুরাণ। পুরাণ হচ্ছে মেটাফরে ভর্তি, যত রকমের রূপক থাকতে পারে পুরাণে তা আছে। শ্রীকৃষ্ণ কোড়ে আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরলেন, রূপক, এটা তো হতে পারে না। এই হচ্ছে দর্শন, যে পড়বে সে সেই রূপকের মানে উদ্ধার করতে পারবে, এটা স্বামীজির ধারণা ছিল। আর চতুর্থতে সব থেকে
উঁচু পর্যায়ে রেখেছেন মিস্টিসিজম বা রহস্যবিদ্যা। রহস্যবিদ্যা উপনিষদে ব্রহ্মবিদ্যাকে বলা হয়েছে, ব্রহ্মবিদ্যাকে উপনিষদে রহস্যবিদ্যা বলা হয়েছে। তার মানে ব্রহ্মবিদ্যার কথা বলছেন, সেই ব্রহ্মত্বের কথা বলছেন। স্বামীজি বলে চলে যাচ্ছেন কেন? কারণ তার সময় জিনিসটা তখনও প্রকাশিত হয়নি। আর এই ভেবে আমরাও যেন ভীষণ আনন্দিত না হই যে আমাদের সময় খুব প্রকাশ হয়ে গেছে, না, হয়নি। দেখছো তো কত বাকি, কত তরঙ্গ রাত দিন উঠছে নামছে, উঠছে নামছে, মিটছে না তো। যদি শান্ত নিস্তরঙ্গ সমুদ্রের মতন হতো, মানুষের মাথায় যদি জিনিসটা খুব সুন্দর ধারণা হতো, তাহলে মানুষের মধ্যে এত দ্বন্দ্ব, এত রক্তপাত, এগুলো কিছুই থাকতো না তো। তার মানে হয়নি, এখনো সেই শান্তিতে আমরা পৌঁছতে পারিনি। অখণ্ড মহাযোগ, অখণ্ড যোগ, সব মানুষ এক, এখনো এই জায়গাটায় আমরা পৌঁছতে পারিনি, একটু মুখের কথা হয়ে রয়েছে। জগতে যদি 1% লোকের শুভ বুদ্ধি থাকে, তাহলে তা দিয়ে তো আমি বলবো না যে এক হয়েছে, বাকি 99% লোক তো তার মধ্যে নেই। ঠিক আছে, পড়ো। 5ই ডিসেম্বর শনিবার। 24 তত্ত্ব অর্থে একটা জ্যান্ত মানুষকে বোঝায়। শ্রীজীবন কৃষ্ণ, এই একটু আগেই 24 তত্ত্বের কথা পড়লি না? মনে করলাম একটু পড়া হোক, আর বকবক করতে পারি না, তা থাকতে পারলাম না। ওই যে ওরা 24 তত্ত্ব করছে, তা 24 তত্ত্বের মানে কি জানিস? এই দেহ রে, এই দেহ। 24 তত্ত্ব কি? পঞ্চভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা, আর মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। আটকুড়ো বেটাদের খালি ভাগ চলেছে, তবু মুখ দিয়ে বেরোবে না যে 24 তত্ত্ব একটা জ্যান্ত মানুষ। তাহলে যে ট্রেড সিক্রেট বেরিয়ে পড়ে আর ভাত বৃত্তি নষ্ট হয়। এদের কাছে দারু ব্রহ্ম, কিন্তু জ্যান্ত মানুষ ব্রহ্ম নয়, তা কিছুতেই সহ্য করতে পারবে না। ভূতের সব সহ্য হয়, রাম নাম সহ্য হয় না। এই এই লাস্টের কথাটাই সুন্দর। এত এত ভাগযোগ উনি তো সব বার করে কেটে দিয়েছেন, আর ওটার মধ্যে গেলাম না। ভূতের সব সহ্য হয়, রাম নাম সহ্য হয় না। রাম মানে এক, আর ভূত হচ্ছে পঞ্চভূতের শরীর। পঞ্চভূত আমাদের কি করছে? পঞ্চভূতের মধ্যেই তো যত দেহের গুণাগুণ, এই দেহবোধ চলে যাবে। রাম নামে দেহবোধ চলে যায়, ভূতের সহ্য হবে কি করে? হ্যাঁ, সেটা শরীরে সেটা যেন সহ্য হয় না। অর্থাৎ জীবত্ব আর ব্রহ্মত্ব একসঙ্গে হয় না, এটা বলছেন উনি। আমরা এখন দেখছি জীব আর কই, সবই তো ব্রহ্ম, তাই না? তারপর পড়ো। কথামৃত পাঠ আবার চলতে লাগলো। কিন্তু যখন এইটি পাঠ হলো, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার, তখন শ্রীজীবন কৃষ্ণ বললেন, লোচন আধার মানে চোখের অন্ধকার। জ্ঞান চক্ষু খুলল, সেই অন্ধকার দূর হলো, তাতে কি হলো? না হয় না, না হয় ওদের কথা মতন আত্মা সাক্ষাৎকার হলো, তাতেই কি অন্ধকার ঘুচল? ওই তো ঠাকুর বলছেন যে মা ওকে দেখিয়ে দিয়েছেন বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আর স্বামীজি বলছেন, then alone he has reached the universal brotherhood, and that man alone is Vedantist. ব্রাদারহুড তো নয়ই। দেখ না, অপর জায়গায় স্বামীজি নিজেই বলছেন, therefore Vedanta formulates not universal brotherhood but universal oneness. Complete Works, Volume 8. Big Personality Exploitation. মানুষ কোনটা নেবে, ইউনিভার্সাল ব্রাদারহুড না ইউনিভার্সাল ওয়াননেস? এই চলেছে বাবা ধর্ম। লোচন আধার মানে চোখের অন্ধকার। চোখের অন্ধকার দূর হয়েছে সেটা জানা যাবে কি করে? কারোর যদি চোখের অন্ধকার দূর হয়, জগতে তার প্রকাশ ঘটবে। একজনের হয় না, বলে সবার হয়। ইভলিউশন মানেই তাই। মানুষের লেজ খসেছে, সব মানুষের লেজ খসেছে, দু একটা মানুষেরও আর লেজ নেই, কিন্তু
তাই না? যে এক্সেপশন দু একটা মানুষের লেজ এখনো আছে না, নেই? নেই। লোচন আধার যদি যায় তাহলে সেটা সব মানুষের যাবে। একটা মানুষের লোচন আধার গেল, সে প্রমাণ করার দরকারও নেই, আর প্রমাণ করলে সেটা থাকবেও না, সেটা বিবর্তন নয়। দ্যাট ইজ নট ইভলিউশন। ইভলিউশনে সব মানুষের লোচন আধার যাবে, চোখের অন্ধকার দূর হয়ে যাবে, সব মানুষের ব্রেনের মেমব্রেন গুটিয়ে যাবে, তবেই বিবর্তন। তা না হলে ওটা একটা কি হচ্ছে, ওর কোনো প্রমাণ নেই, ওর কোনো মানেও নেই। ওটা যদি নেচারে না হয় তাহলে আমরা সেটাকে কি ধরবো? অসুস্থতা। নেচারে যদি না হয় সেটা হচ্ছে বিকার, নেচারে হতে হবে। এইবার যেটা উনি বলছেন, যে স্বামীজি বলেছিলেন যে বেদান্ত ইউনিভার্সাল ব্রাদারহুডের কথা, তবেই বেদান্তিস্ট। না, ব্রাদারহুড তো বেদান্তে লেখা নেই, কোথাও কোথাও ভ্রাতৃত্ব লেখা নেই। বেদান্তে ওয়াননেস, একত্বের কথা লেখা আছে, এক মানুষ এক। বাইরে সে বহু রূপে দেখা দিতে পারে, বহু বহু মানুষ আমাদের চোখের সামনে জন্মাচ্ছে, মারা যাচ্ছে, কিন্তু যেটা সত্যি সেটা হচ্ছে মানুষ এক। সেই এক কনসিয়াসনেস থেকে এই এত মানুষের সৃষ্টি, বস্তুতে এত মানুষ। সুতরাং মানুষের স্বরূপ হচ্ছে এক, ইউনিভার্সাল ওয়াননেস, ব্রাদারহুড নয়। তাহলে এই ব্রাদার থাকলেই মারামারি করবে, ভাই ভাই সদ্ভাব হয় না, ভাই ভাই সবসময় মারামারি হয়, মারামারি হচ্ছে। এইগুলোই সমস্যা। এই যে মহাপুরুষদের এইসব কথা, কেন মহাপুরুষ বলছি, কারণ মানুষ এদের কথা নিয়েছে, মানুষ এদের কথা গ্রহণ করেছে। সুতরাং এদের কথায় যদি এই ধরনের ফাঁক থেকে যায়, সেটা জগতে এফেক্ট করছে। ইউনিভার্সাল ব্রাদারহুড, তুমি দেখাও কোন ফ্রেটার্নিটি খুব ভালোভাবে থাকে, বেঁচে আছে, নিজেদের মধ্যে দলাদলি না করে। আমি বাইরের লোকের সঙ্গে মারামারি ছেড়ে দিলাম, নিজেদের মধ্যে দলাদলি নেই, আছে? তাহলে ব্রাদারহুড থাকে না, ব্রাদারহুড কথাটা ভুল। ইউনিভার্সাল ওয়াননেস, মানুষ যেদিন জানতে পারবে যে এক, এক ছাড়া দুই নেই, সেটা কখন হবে? তার যে এই বেশ মানে জাগতিক জীবন, ব্যবহারিক জীবন, এটা খুব ছোট হয়ে যাবে। না, তার মানে এই নয় যে সে খাবে না, থাকবে না, জামা কাপড় পরবে না, ঘুরবে না, বেড়াবে না, সবই করবে, কিন্তু এই জিনিসটা তার ব্রেনের 1% অধিকার করে থাকবে না, এতটুকু, এইটুকু জায়গা নিয়ে থাকবে। বাকি 99% ব্রেন তার কিন্তু খুলে যাবে, অনন্তের দিকে ধাইবে। সেই দিন মানুষের এই ওয়াননেসের ধারণাটা আসবে। আমাদের যা কিছু সমস্যা সব কিন্তু জাগতিক, আত্মিক সমস্যা নেই, সব জাগতিক। ওর দুটো বাড়ি বেশি আছে, কেউ রোজ খেতে পাচ্ছে, অন্যরা খেতে পাচ্ছে না, এগুলো সমস্ত জাগতিক সমস্যা, দেহ ধারণের সমস্যা। এইটা মানুষের ব্রেনে এখন 90% জুড়ে বসে আছে। নিত্য নতুন অভাবের সৃষ্টি হচ্ছে, মানুষের ব্রেন আরো বেশি রকমের অস্থির হয়ে পড়ছে। 90% জায়গায় এইটা খেয়ে রেখেছে, 10% তার ওই অন্যান্য গুণাগুণ, মানে ফাইন আর্টস বলো, সুকুমার বৃত্তিগুলি এবং আত্মিক। ঠিক জিনিসটা উল্টে যাবে, 10%ও জায়গা নেবে না যেদিন জাগতিক অবস্থানটি, আর বাকি 90% জুড়ে যখন এই সুকুমার বৃত্তি এবং আত্মিক অবস্থা থাকবে, সেদিন একত্ব মানুষের মধ্যে ঠিক ঠিক ধারণা হতে শুরু করবে, তার আগে হবে না। ঠিক আছে, পড়ো। আর এখানে কি দেখাচ্ছে? জগতের চোখে আমি আমাকে দেখছি, জগতের লোকের চোখের আধার ঘুচে গেল, আর সেই চোখে আমি আমাকে দেখছি। কি দেখছি? আমি এক, আবার আমি বহু। এই সেই ঋষি বাক্য, তং জাত ভবসী বিশ্বত মুখ। এটা কিন্তু আমি আবার বলবো, এটা ওনার অবস্থা। এবার লোকে বলতে পারে, কেন আপনি কথা বলছেন? এত লোক দেখেছেন, তারা নিজেদের জীবন, আত্মিক জীবন কত উন্নত হয়েছে, তাদের তাদের কি সব অদ্ভুত অদ্ভুত ঐশ্বরীয় স্বপ্ন, আপনি কথা বলতে পারেন না, অনুভূতির একেবারে ভান্ডার এক একজন। না, সেটা আমি বলছি না, নিশ্চয়ই তাদের হয়েছে, তাদের হয়েছে এইটা ওকে জানাবার জন্যে। ওর যে হয়েছে তার প্রমাণ স্বরূপ
এত এত মানুষ ওকে দেখেছেন এবং সেই সব অনুভূতি বয়ে তার ঘরে এসেছেন, এটা শুধু ওকে জানাবার জন্য। উনি এই কথা বহুবার বলেছেন যে জিনিসটা বোধহয় আমার দিক দিয়ে কেটে গেল, বড় দুঃখে বলেছেন। তার দুঃখ যে সঠিক সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এখন মানুষের বেশি ধারণা নিয়ে এখনো কি ভীষণ চর্চা। আমি অন্য লোকের কথা ছেড়েই দিলাম, যারা জানেন না, যারা জীবনকৃষ্ণ ঘোষ বলে একজন মানুষ এসেছিলেন সে কথা জানেনই না, তাদেরকে এর মধ্যে ধরারই দরকার নেই। কারণ উনি নিজেই বলেছেন নামরূপ এসব থাকবে না, কেটে যাবে। জগতের সব মানুষ আমাকে দেখবে না, তা কেন হবে? হবে না। সুতরাং আমি সেসব কথা ধরছিই না, কিন্তু যারা দেখেছেন, যারা চর্চা করেছেন তাদের কথা বলছি, তাদের নিয়েই তো ওনার একটা হতাশা ছিল, হতাশা হয়েছিল যে প্রজ্ঞা বাড়লো কতটুকু, ধারণা কতটুকু বাড়লো না তো। শুধু দেখলাম, কি দেখলাম, কেন দেখলাম, এই চিন্তা আমার ব্রেনকে কি আরেকটু জাগিয়ে দিল না তো। তাহলে কি জিনিসটা শুধু আমাকে বোঝাবার জন্য হলো? এই সর্বব্যাপিত্ব কি, কিভাবে আসলে আত্মিক অবস্থাটা কি হয়, এটা কি শুধু আমাকে জানানো হলো? আমি আর জগৎ যদি অভিন্ন হই তাহলে জগতে প্রকাশটা ঘটলো না কেন? এইটা ওনার কাছে একটা বড় কষ্টের জায়গা ছিল। ঠিক আছে, টুকুন আজকে এই অবধি থাক।